নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর। বেতন বাড়তে চলেছে সরকারি কর্মীদের। পুজোর আগেই বাড়তে চলেছে বেতন, পাশাপাশি বাড়বে মহার্ঘ ভাতাও। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল সরকার। বেতন বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় খবর, আবার বাড়ছে মহার্ঘ ভাতা। পুজোর আগেই সুখবর পাবেন সরকারি কর্মীরা। তো সরকারি কর্মীদের জন্য একের পর এক খুশির খবর। ইতিমধ্যেই চারিদিকে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তার মধ্যে সরকারি কর্মীদের ডিএ নিয়ে আবার সুখবর সামনে এলো। খুব শীঘ্রই নাকি মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কর্মীদের। তো চলুন এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। সাধারণত কেন্দ্রীয় সরকারের তরফে বছরে 2 সময়ে মহার্ঘ ভাতা বা ডিএ সংশোধন করা হয়। বছরের শুরুর দিকে মহার্ঘ ভাতা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে চলছে আগস্ট মাস। এই সময় থেকে হিসেব করলে পুজো আসতে বাকি আর মাত্র 50 দিন। কিন্তু জানা যাচ্ছে খুব সম্ভবতই তার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে এক অত্যন্ত সুখবর। আসলে সুখবরটি কী? সরকারি কর্মীদের পকেটে আসবে কড়কড়ের টাকা। আগস্ট মাস কাটলেই হতে পারে বড়সড় ঘোষণা। সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই অর্থ মন্ত্রকের তরফে ফের মহার্ঘ ভাতা নিয়ে নতুন ঘোষণা হতে পারে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। একটি সম্ভাবনা বলছে আসন্ন সেপ্টেম্বর মাসে 3% ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার, যার দ্বারা উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনভোগীরা। চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারিতে শেষবার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার। আগের সংশোধনী পর বর্তমানে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 50% হারে। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মীরা ডিআর পাচ্ছেন 53% হারে। যদি নতুন ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ফের পেনশন বাড়ে, তাহলে 3% হারে মহার্ঘ ভাতা বাড়ে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাবেন 53% আর পেনশনভোগীরা ডিআর পাবেন 56% হারে, যেটা অনেকটাই। কিন্তু সরকারি কর্মীদের প্রশ্ন হচ্ছে, মহার্ঘ ভাতা বাড়লেও এরিয়ার কি পাবেন তারা? অতীতেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 18 মাসে ডিএ এরিয়ার পাবেন না। সংশ্লিষ্ট বিষয়ে সংসদের বাদল অধিবেশনে প্রশ্ন উঠলে করোনাকালের 18 মাসের ডিএ এরিয়া সংক্রান্ত বড় তথ্য সামনে আসে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে করোনাকালের 18 মাসের ডিএ এরিয়ার পাওয়া আর সম্ভব নয়। আবার 2020 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 1 জানুয়ারি মহামারীর সময় সরকার কর্মী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর বৃদ্ধি হয়নি, মোট 3 বার। আবার একই সঙ্গে অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য মিলছে না। অর্থাৎ ধারণা করাই যাচ্ছে এখনই অষ্টম বেতন কমিশন হয়তো গঠন হবে না। সাধারণ নিয়ম অনুসারে ডিএর অঙ্ক 50% হলে বেসিক পের সঙ্গে যুক্ত করে দেয় কেন্দ্র। যদিও গত ফেব্রুয়ারিতে ডিএ বৃদ্ধির পর তার করেনি সরকার। আর তার মধ্যে সূত্রের খবর, অষ্টম পে কমিশন কার্যকর যতদিন না হচ্ছে ততদিন বেসিক পের সঙ্গে ডিএ সংযুক্ত করা যাবে না। তবে যে সম্ভাবনা তীব্র হচ্ছে সেটি হলো সেপ্টেম্বরে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে 3% ডিএ বাড়তে পারে, সরকার ডিএ বাড়াতে পারে। ডিএ কার্যকর হবে 1 জুলাই 2024 থেকে। যদিও গোটা বিষয়টি এখন সম্ভাবনার পর্যায়ে রয়েছে, সরকারি তরফে এখনও কিন্তু কোনো স্পষ্ট কিছু জানানো হয়নি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।